আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব। চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি গরুর মাংসটা রান্না করলাম। প্রথমে এখানে আমি 1.5 কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। দিয়ে দিব তেজপাতা, এলাচি, দারচিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন মাখিয়ে নিব। এখন দিয়ে দিব তেল, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি হাতটা ধুয়ে একটু পানি এখানে দিয়ে দিব। এখন আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব। এখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। এখন এর মধ্যে আমি নতুন আলু কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। দিয়ে মাংসর সঙ্গে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো, দিয়ে ভালো করে মিশিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব যাতে মাংসটা তলায় লেগে না যায়। মাংসটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রান্না করে নিব। 30 মিনিট পর ঢাকনা খুলে দিব। ঝোলটা গাঢ় হয়ে এলে উপরে জিরার ফাঁকি ছিটিয়ে দিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না। এই গরুর মাংসর তরকারিটা কিন্তু গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।